বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ঢাকা বোর্ড 2024 সালে আসা এসএসসি পরীক্ষায় যে ন্যারেশনটি এসেছে সেই ন্যারেশনটি আজকে আমরা সমাধান করব। তো ন্যারেশনটি সমাধান করার আগে একটু হিন্টস দিয়ে রাখি। ন্যারেশন মূলত চেঞ্জের ক্ষেত্রে ভার্ব, টেন্স এবং সেন্টেন্স এই দুটো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা একটু প্রথমে অবজার্ভ করে নেব আমাদের কী কী সেন্টেন্স দেওয়া আছে। আমাদের প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে এই যে হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুডস ইন ইউর পকেট স্যার, এটা মূলত ইন্টারোগেটিভ। পরে যে পরেরটা ইন্টারোগেটিভ, হোয়াই ডোন্ট ইউ ইট, এটা ইন্টারোগেটিভ। আস্কড দ্য নোবেলম্যান, আই এম ডুইং দ্য রাইট থিং, মাই ড্রেস ডিজার্ভস দিস ফুড, এখানে লেখা আছে এটা অ্যাসার্টিভ। পরে যে সেন্টেন্সটা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু মিন অ্যান্ড আই এম সরি, এটাও হচ্ছে অ্যাসার্টিভ। সেড দ্য নোবেলম্যান, এই যে ন্যারেশনের ক্ষেত্রে সেড দ্য নোবেলম্যান এই অংশটা শেষে দেওয়া থাকে বা একটু আগে এই যে রিপ্লাইড, এইগুলো হচ্ছে এই ডিরেক্ট স্পিচে অনেক সময় এগুলো শেষে দেওয়া থাকলো, যখন ইনডিরেক্ট স্পিচ করা হয় তখন এগুলোকে অবশ্যই সামনে নিয়ে যেতে হবে, মানে শুরুতেই এগুলো দ্বারা কাজ করতে হবে। তো আমাদের প্রথম যে সেন্টেন্সটা সেটা কে বললাম আমরা দেখি, আস্কড দ্য নোবেলম্যান। আমি এখান থেকে আমরা এই সেন্টেন্সগুলোতে কাজ করব। তো আমি এই সেন্টেন্সটাকে আমি হোয়াটাকে নিয়ে যাই, এখানে নিয়ে দেখায় যে আমরা কিভাবে এখান থেকে কাজ করি। এই যেখানে লেখা আছে আস্কড দ্য নোবেলম্যান, যেহেতু এটা প্রশ্ন ছিল আমাদেরকে আর এক্সট্রা কষ্ট করতে হবে না, আমাদেরকে এই অংশটা আমরা শুরুতেই নিয়ে যাব। এবার নিয়ে যাওয়ার পরেও আমাদের কাজ আছে, আস্কড শব্দটা হবে সাবজেক্টের পরে, এই সাবজেক্ট হচ্ছে দ্য নোবেলম্যান, এই জায়গাটাতে হবে আস্কড। তো ইচ্ছা করলে আমরা এখানে দিতে পারি নোবেলম্যান কার সাথে কথা বলছেন। নোবেলম্যান কথা বলেছেন আরেকজন হচ্ছেন শেখ সাদি, এই যে রিপ্লাইড শেখ সাদি এখানে আছে, এই যে শেখ সাদি। তো এখানে অর্থাৎ এখানে নোবেলম্যানও যেমন একজন পুরুষ আর শেখ সাদিও একজন পুরুষ, সেই ক্ষেত্রে আমরা দুটোই ক্ষেত্রে হি ধরে কাজ করব যেহেতু দুজনেই ছেলে। তো এবার আস্কডের পরে এই যে এখানে যেখানে ইনভার্টেড কমা আছে, এখানে ইনভার্টেড কমা বাদ দিতে হবে, আর যেগুলোতে ডাব্লিউএস ওয়ার্ড হয় সেগুলো চেঞ্জ হয় না। তো এটা মাঝখানে যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে আমরা সেগুলোকে স্মল লেটার করে দিলাম। তো প্রশ্ন করার জন্য এই যে আর এখানে লেখা আছে আর, এটা এই সাবজেক্টের পরে যাবে, ইউর পরে চলে যাবে আরটা, যখন আমরা এটাকে নেশন ইনডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করব, তখন অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে চলে যাবে যদি থাকে। তো এখন হচ্ছে কি ইউটা মূলত হচ্ছে শেখ সাদিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এই জন্য ইউ জায়গায় শেখ সাদির এই প্রোনাউনটা বসবে। তো শেখ সাদি তো যেহেতু ছেলে আর ইউ হচ্ছে এখানে সাবজেক্ট রূপ, তাহলে শেখ সাদির পরিবর্তে হি বসবে। আর এখানে যেখানে আর আছে এখানে এমিজার থেকে একটা দিতে হবে, তো যেহেতু এটা ফার্স্ট টেন্স হচ্ছে সেখানে দিতে হবে ওয়াজ। যারা একটু ভালো ন্যারেশন একটু দুর্বল তারা হয়তো বলতে পারবে যে জিজ্ঞেস করতে পারে ফার্স্ট টেন্স আসলো কোথা থেকে। ফার্স্ট টেন্স আমি চিনলাম এই যে এখানে আমাদের আছে চিহ্নটা আস্কড, এটা ফার্স্ট ফর্ম হলে এটার ভিতরে যেগুলো আছে এগুলো ফার্স্ট ফর্ম দ্বারা করতে হবে। তো আমাদের এখানে একটু কাজ রয়ে গেছে, যেহেতু এটা সাবজেক্টের শুরুতে চলে আসছে একবারে, এটাকে ক্যাপিটাল লেটার করে দিতে হবে। হোয়াই হি ওয়াজ পুটিং আপ দ্য ফুডস ইন ইউর বলতে এটা কিন্তু 3 নাম্বার, ইউর আমরা বোঝার সুবিধাতে নাম্বার দিয়ে বলি, এটা মূলত পসেসিভ ফর্ম ইউ এর। তো 3 নাম্বারটা দিতে হবে, এখানে দিতে হবে শেখ সাদির পরিবর্তে আমরা যে হি ইউজ করেছিলাম হির 3 নাম্বারটা দিতে হবে, মানে পসেসিভ ফর্ম হি, হিম, হিজ, তাহলে এই জায়গাটাতে হিজ দিতে হবে, হিজ পকেট স্যার। আর এখন এই যে স্যার যে দেয়া থাকলো মূলত ইন্টারোগেটিভ যেটা আছে এটার হবে না, এখানে ফুল স্টপ হবে। আর স্যারের যে অংশ দেয়া আছে এটা দারুণ একটা অংশ, স্যারের জন্য এই জায়গাটাতে আমরা পোলাইটলি শব্দটা ইউজ করব। The nobleman asked politely why he was putting up the foods in his pocket.
তো যেহেতু আমরা সারটাকে ওখানে নিয়ে গেছি, এখানে আর সারের ব্যবহার হবে না। এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, হোয়াই ডোন্ট ইউ ইট। তো যেহেতু আমরা দুইটাই কোয়েশ্চেন, আমরা এখানে এন্ড বসিয়ে দেবো। এটাও যেহেতু এখন মাঝখানে চলে আসছে, এই ডাব্লিউটা স্মল লেটার হবে। আর এর আগের বার আমরা অক্সিলারি ভাব বলছিলাম যে অক্সিলারি ভাব আমরা সাবজেক্টের পরে নিয়ে যাই, এই অক্সিলারি ভাবটাকে আমরা সাবজেক্টের পরে নিয়ে যাব, কাট করে ইউর পরে নিয়ে যাব। এবার এই ইউটা এর আগে আমরা বলছি, এই ইউটা মূলত শেখ সাদির উদ্দেশ্যে বলা হয়েছে। শেখ সাদি যেহেতু ছেলে, ইউ এটা সাবজেক্ট ফর্ম। এখানে শেখ সাদির পরিবর্তে যে সাবজেক্টের ফর্মটা হবে হি দ্বারা, সেটা দ্বারা করবো আমরা। হির সাবজেক্ট ফর্ম হচ্ছে হি। আর যেহেতু এটা ফার্স্ট ফর্ম হবে, এখানে যে ডোন্ট আসে এই জায়গাটাতে হবে ডিডেন্ট। ডিডেন্ট ইট, যেহেতু আমাদের ইনডিরেক্ট স্পেস, এখানে আর এগুলা কিছুই থাকবে না, এগুলা মূলত অ্যাসার্টিভ হয়ে গেছে। তা আমাদের যেই অংশটা নবলম্যান যতটুকু মানে দুইটা কোশ্চেন করেছিলেন শেখ সাদিকে, সেই দুইটা অংশ আমরা করে ফেললাম। এবার শেখ সাদি এই যে আই এম ডুইং দ্য রাইট থিং, এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত শেখ সাদি কথা বলেছেন, আর এখানে লেখা আছে রিপ্লাইড শেখ সাদি। তো আমরা এই অংশটাকে শুরুতে নিয়ে যাব, যে শেখ সাদি রিপ্লাইড দিয়েছেন এটা আমরা নিয়ে যাব শুরুতে। আমরা এখান থেকে দেখাই, এই রিপ্লাইয়ের শব্দটা, যে এখানে তো মূল অংশটা সেন্টেন্সগুলো ছিল এখানে, এই জন্য রিপ্লাইয়ের আগে আসে। এখন যেহেতু আমরা এটাকে পরে লিখবো, এই জন্য রিপ্লাইয়ের শব্দটা পরে চলে যাবে। রিপ্লাইড আর প্রশ্ন উত্তরে বা রিপ্লাইড বা আনসার্টেড যেগুলো হয়, এগুলো অ্যাসার্টিভ হয়, সেই ক্ষেত্রে এগুলো এই দ্যাট দ্বারা শুরু করবে। মাঝখানে যেখানে ইনভার্টেড কমা থাকে এখানে দ্যাট দিতে হয়, আর সমস্ত সেন্টেন্সগুলো হবে অ্যাসার্টিভ। এবার আমরা এই এই অংশটা এখানে নিয়ে আসি, আমরা দেখবো যে কী কী চেঞ্জ এখানে আনতে হবে। খুব বেশি চেঞ্জ না। প্রথম চেঞ্জ হচ্ছে এই যে আই আছে, আই মূলত শেখ সাদি নিজেকে বলছে, তাহলে আই এক নাম্বার সাবজেক্টিভ ফর্ম। তো শেখ সাদির পরিবর্তে আমরা হি বসাবো, এখানে হি হবে। তাহলে এখানে মূলত আই এম ছিল, মানে অ্যামেজার, এখানে আমরা ফার্স্ট টেন্স দেবো যেহেতু ওয়াজ ওয়ার থেকে একটা দিতে হবে। তো হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং। শেখ সাদি এখানে দুইবার কথা বলেছেন যেহেতু, তো আমরা এই জায়গাটাতে আবার এন্ড দিতে হবে। এস দিয়ে দিলাম, এস দিলে বেশি ভালো হয়। মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে তিনি যে খাবারগুলো পকেটে রাখছেন বা গায়ের সাথে পোশাকের সাথে মাখছেন, তো তিনি সেই কাজটা সঠিক করেছেন। কেন সঠিক করেছেন? এখানে এস বা বিকজ দিলে হতো, এস তো আমরা দিয়েছি, বিকজ দিলে হতো মাই ড্রেস ডিজার্ভস দিস ফুডস, কারণ এই খাবারগুলো আমার পোশাকই যোগ্য। তো মাই যেহেতু এখানে আই মি মাই 3 নাম্বার হবে, তো আমরা তো শেখ সাদের জায়গায় হি দিচ্ছি, তাহলে হি 3 নাম্বার হবে, হিজ। হি, হিম, হিজ। আর এখানে প্রেজেন্ট টেন্স আছে ভার্বের সাথে, এই জন্য এস বাই এস আমরা এটা ফার্স্ট টেন্স করে দেবো। ডিজার্ভড, এখানে আরেকটু কাজ করতে হবে। দিস, এই যে এখানে দিজ আছে, দিজে থাকলে দোজ হয়, দোজ ন্যারেশনের নিয়মের জন্য। দোজ ফুডস, এখানে ফুল স্টপ। আমাদের এই শেখ সাদি যেই রিপ্লাইটা দিয়েছিলেন সেই অংশটুকু আমরা লিখলাম। এবার আরেকটু কথা আছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু মিন অ্যান্ড আই এম সরি সেড দ্য নোবেলম্যান। নোবেলম্যান বললেন যে তিনি শেখ সাদির কথা কিছু বুঝতে পারছেন না, তবে তিনি দুঃখিত। আচ্ছা, এবার আমরা এই অংশটাকে নিয়ে যাই। এই অংশটাকে আমরা এখানে নিয়ে এসে চেঞ্জ করব। আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এই যে দ্য নোবেলম্যান সেড, এটাকে শুরুতে নিয়ে যাওয়া। আমরা কাজ করি বোঝার সাথে এটাকে আমরা আলাদা সেন্টেন্স করে দেখাই। তো আমরা এই যে দ্য নোবেলম্যান সেড, এটা শেষে থাকলো, এটাকে আমাদের শুরুতে নিয়ে যাবে, আমরা কাট করে এখানে বসিয়ে দিই। এই সেটটা এখানে থাকলো, এটাকে সাবজেক্টের পরে নিয়ে যেতে হবে। সেট যেহেতু এটা অ্যাসার্টিভ, এই জায়গাটাতে আমাদের দ্যাট বসাতে হবে।
দ্যাট বসাতে হবে। দ্যাটের পরে এই যেখানে আই আছে এটা তো মূলত নোবেলম্যান, তো যেই হোক উনি যেহেতু ছেলে এই জায়গাটা হি দ্বারা রিপ্লেস করতে হবে। তো আই এর এক নাম্বার আই, হি এর এক নাম্বার হচ্ছে হি। যেহেতু এরা ফার্স্ট টেন্স হবে, ডোন্টের জায়গায় ডিডেন্ট হয়ে যাবে। ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ, ইউ বলতে শেখ সাদিকে বোঝানো হয়েছে। তো শেখ সাদির পরিবর্তে আমরা হি বসাই, এই ইউটা সাবজেক্ট ইউ, তাইলে হির সাবজেক্ট ফর্ম হচ্ছে হি। আর এখানে ফার্স্ট, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম আছে, এটা ফার্স্ট ফর্ম করে দিতে হবে। ওয়ান্টেড টু মিন অ্যান্ড আই এম সরি, এটা আগের মতোই আয়ের যে রিপ্লেস হবে আয়ের পরিবর্তে বসাতে হবে হি। ফার্স্ট টেন্সের কারণে এম এর জায়গায় ওয়াজ হয়ে যাবে সাবজেক্ট এবং টেন্স অনুসারে, আর এই ইনভার্টেড কমার ইনডাইরেক্ট স্পেসে হয় না। তো আমরা এই সেন্টেন্সগুলোকে দিলাম, কিন্তু আমাদের একটু কাজ বাকি আছে। এটা শুরুতে হওয়াতে ক্যাপিটাল লেটার করে দিতে হবে। আমরা এই সেন্টেন্সটাকে এবার পুরো সেন্টেন্সটাকে ওটার কাছে নিয়ে যাই। এবার আমাদের কমপ্লিটলি ইনডাইরেক্ট স্পিচটা হয়ে গেছে। আমি আশা করি একবারে যারা এর আগে ন্যারেশনকে দেখে সাংঘাতিক ভয় পেয়েছিল এবং আগামীতেও ভয় পাবে বলে ন্যারেশনকে ধরতেইছে না বা ন্যারেশন থেকে দূরে থাকছে, আশা করি কয়েকটা ক্লাস দেখলে ইনশাল্লাহ ন্যারেশন তাদের কাছে সহজ হয়ে যাবে। তো যদি এই ক্লাসগুলো দেখে ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম আরও ক্লাস দিতে উৎসাহিত হব সত্যিকারের হোম টিউটর হিসেবে, যাতে আপনারা সুবিধা পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এটুকুই। আল্লাহ হাফেজ।